একদা এক শান্ত গ্রামে থাকত কৃষক যোগেন। সবাই তাকে ভালোবাসত, কিন্তু একটা দোষ ছিল। সে ভীষণ বোকা। যে কাজই করত একটু গন্ডগোল করেই ফেলত। একদিন সকালে মাঠে কাজ করতে করতে যোগেন বলল নিজের মনে, আহা, যদি এমন কিছু পেতাম যা আমাকে এক মুহূর্তে ধনী বানিয়ে দিত। ঠিক তখনই একটা সাদা পায়রা এসে তার কাঁধে বসল। পায়রাটা চোখ মিটমিট করে বলল, যোগেন, ইচ্ছে কি সত্যি সত্যিই বড়? যোগেন চমকে উঠে বলল, ওরে বাবা, পায়রা কথা বলে? পায়রা হালকা হেসে বলল, হ্যাঁ, কিন্তু আমি জাদুর পায়রা, শুধু ভালো মানুষকেই সাহায্য করি। যোগেন মাথা চুলকে বলল, আমি কি ভালো নাকি ভুলে ভুলে ভালোই হয়ে যাই? পায়রা মিষ্টি গলায় বলল, চলো আমি তোমাকে এক জাদুর রহস্য বলি। পায়রাটার ডানাটা ঝাপটিয়ে ধীরে ধীরে যোগেনের সামনে ভেসে উঠল। মৃদু বাতাসে তার পালকগুলো যেন রূপলি আলোয় ঝিলমিল করছিল। পায়রা বলল, যোগেন, তোমাকে আমি একটি জাদু দিচ্ছি। এই মাটির ঢেলাটা দেখছ? যোগেন অবাক হয়ে বলল, আরে, এটা তো স্রেফ মাটির ঢেলা, এটাতে জাদু থাকবে কিভাবে? পায়রা হাসল। এই ঢেলাটাকে যেই তুমি কাউকে উপহার দেবে, তাদের মন ভালো হয়ে যাবে আর তারা তোমাকে আশীর্বাদ দেবে। সেই আশীর্বাদেই তোমার ভাগ্য খুলবে। যোগেন খুশিতে লাফিয়ে উঠল। ওরে বাহ, তাহলে তো আমি গ্রামের সবচেয়ে বড় মানুষ হয়ে যাব। পায়রা মৃদুস্বরে সতর্ক করল, শুধু খেয়াল রেখো, লোভে পড়ে যেন জাদু দিয়ে নিজের সুবিধা বানাতে যেও না। যোগেন মাথা নেড়ে বলল, না না, আমি তো খুব ভালো। যোগেন জাদুর ঢেলাটা নিয়ে বাড়ি ফিরল। বাড়ি ঢোকার পথে তার স্ত্রী বলল, যোগেন, বাজার থেকে চাল আনলে? আমি কতবার বললাম। যোগেন তাড়াতাড়ি জাদুর ঢেলাটা এগিয়ে দিল। চাল তো ভুলেছি, কিন্তু এটা ধরো, এটা জাদুর। স্ত্রী বিরক্ত হয়ে বলল, তুমি আবার কি আনলে? মাটির ঢেলা? কিন্তু ঢেলাটা হাতে নিতেই তার মুখে শান্তি, হাসি আর কোমলতা ছড়িয়ে গেল। স্ত্রী বলল, আরে, আমার মন ভালো হয়ে গেল যে। যোগেন গর্বে হাঁসফাঁস করতে লাগল। দেখলে, আমি আজ জাদুকর। কিন্তু এখানেই ঘটল বিপদ। যোগেন ভাবল, যদি আমি সব জায়গায় ঢেলা বিলাই, তাহলে সবাই আমাকে ভালোবাসবে। এরপর সবাই আমাকে অনেক কিছু দেবে। বাহ! তারপর সে ছুটল গ্রামে, যার তার হাতে জাদুর ঢেলা দিতে লাগল। এভাবে জাদু অপচয় হতে লাগল। যোগেন গ্রামের পথে পথে জাদুর ঢেলাটা বিলিয়ে বেড়াচ্ছিল। যাকে দেখছে, এই নাও, তোমার মন ভালো হয়ে যাবে বলে ঢেলাটা তুলে দিচ্ছে। গ্রামের লোকেরা প্রথমে অবাক, তারপর খুশি। কারো মুখে হাসি ফুটে উঠছে, কেউ যোগেনকে আশীর্বাদ করছে। কিন্তু সমস্যা হল, যোগেন যে একটিমাত্র জাদুর ঢেলা পেয়েছিল, আর সে সেটা শত মানুষের হাতে তুলে দিয়েছে। ঢেলাটা ছিল জাদুর, এক হাতে দিলে পরের হাতে নিজে নিজে চলে যেত। কিন্তু একই দিনে এত ব্যবহার হলে জাদুটা দুর্বল হয়ে আসতে লাগল। বিকেলের দিকে গ্রামের এক বুড়ো ঢেলাটা হাতে নিয়ে বলল, ও যোগেন, এটা তো আর কাজ করছে না। আমার মন তো ভালোই ছিল, কিন্তু এখন কিছুই হচ্ছে না। আরেকজন বলল, হ্যাঁ রে যোগেন, ঢেলাটা বোধহয় নকল। যোগেন ঘেমে গেল। সে ভাবল, ওরে বাবা, তবে কি আমি জাদুকে ফুরিয়ে ফেললাম? ঠিক তখনই বাতাসে ডানার শব্দ। সাদা জাদুর পায়রা উড়ে এসে যোগেনের সামনে নেমে বসল। পায়রার চোখে দুঃখ। যোগেন, তোমাকে তো বলেছিলাম লোভে পড়ো না। তুমি সবার মন ভালো করতে চেয়েছিলে, সেটা ভালো, কিন্তু নিজের গর্ব দেখাতে গিয়ে জাদুকে নষ্ট করে ফেললে। যোগেন মাথা নিচু করে বলল, আমি তো ভাবিনি এটা শেষ হয়ে যাবে। পায়রা শান্ত কণ্ঠে বলল, জাদু কেবল তখনই টিকে থাকে যখন সেটা সঠিক সময়ে সঠিক মানুষকে সততার সঙ্গে ব্যবহার করা হয়। যোগেন কাঁপা গলায় বলল, এখন কি হবে? পায়রা মৃদু হেসে বলল, তুমি ভালো মানুষ যোগেন, ভুল করেছ কিন্তু শিখেছ। এই কারণেই আমি আরেকটা সুযোগ দিচ্ছি। পায়রা তার ডানা ছুঁয়ে দিল যোগেনের বুকে। এবার যোগেন অনুভব করল, তার নিজের ভেতর থেকে যেন একটা উজ্জ্বল আলোর জাদু জেগে উঠছে।